আরে এইটা না তো, এটা তো প্ল্যান পিস, এইটা না। শাড়িটা একটু নিচে নামাও। বুঝতে পেরেছি। সরো। আরেকটু আরেকটু। হ্যালো। হ্যালো বা। হ্যাঁ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, কিন্তু তোমাকে অনেক মিস করি। হ্যাঁ, আমিও তো অনেক মিস করি, কিন্তু কিছু করার নাই তো। কিছু করার নাই কেন? 3 বছর হয়েছে বিদেশ গিয়েছো, এখন পর্যন্ত কি মনে চায় না যে বউটাকে একটু সামনাসামনি দেখবা? তোমার তো কোনো খোঁজ খবরই নেই। মানুষ 1 বছর 2 বছর পর পর 2 4 6 মাস করে ঢাকা শহরে এসে বেড়ায় যায়, দেশে আসে। আর তুমি সেই যে বিদেশ গেছো, এই 3 বছরের মধ্যে একটা দিনের জন্য তুমি আসো না। ঘোরা তো দূরের কথা। এই তো, আমি যে কাজগুলা করি, এত পরিশ্রম করি, কার জন্য করি? তোমার জন্যই তো করি না? হ্যাঁ, আসবো, আর কয়েকটা দিন থাকবো, তারপরে একেবারে দেশে ফিরে আসবো। আর শোনো, যে কথার জন্য কল দিয়েছি, আমাদের এলাকারই এক বড় ভাই, উনি দেশে যাচ্ছে, ওনার কাছে আমি 2টা ফোন দিয়ে দিতেছি। তুমি ওনার থেকে ফোনগুলো রিসিভ করে নিবা, ঠিক আছে? ঠিক আছে। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ওনার নাম্বার দিয়ে দিচ্ছি, মেসেজ করে ওনার সাথে তুমি কন্ট্যাক্ট করে নিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে দেশে আসো। হ্যাঁ, ভালো থেকো, আমি ডিউটিতে আছি। হ্যাঁ, আচ্ছা। ওকে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সুজন তো আর আমি একই ফ্ল্যাটে থাকি। তো আসার সময় সুজন 2টা আইফোন দিয়ে দিয়েছিল, বলছে যে আপনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য, তাই নিয়ে আসলাম। সমস্যা নেই, আপনি আমার হাতে দেন। আর সুজন আপনার কথা বলছে, তাহলে ভাইয়া অনেকটা পথ আসছেন, একটু বসেন। না ভাবি, আমার আরও অনেক তাড়া আছে, আরও অনেক জায়গায় গিফট পৌঁছাইতে হবে। এটা আমি আরও 2 দিন আগে নিয়ে আসতাম, আজকে 5 দিন হচ্ছে আসছি, কিন্তু সময়ের অভাবে আসতে পারি না। আচ্ছা ফাইন ঠিক করেন না আছে, ভাবি, ঠিক আছে। জাস্ট 5টা মিনিট, একটু চা বা কফি, পানির তো খাবেন আপাতত। বসেন আপনি, আসেন। ঠিক আছে, থ্যাংক ইউ। সরি, লেট হয়ে গেল। যেহেতু সমস্যা নেই। বসছেন, গরম গরম 1 কাপ কফি খেয়ে যান। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। তা ভাইয়ার সব মিলিয়ে বিদেশের দিন কেমন কাটলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায়। যাক ভালো। বাসার সবাই ভালো আছে? ভাবি, বাচ্চা? হ্যাঁ সবাই ভালো আছে। আপনার বন্ধু তো আপনার অনেক প্রশংসা করলো। ও বলতো আপনি নাকি খুব ভালো মনের মানুষ। এক কথায় আপনি এই দুনিয়ার হাওয়াও কিচ্ছু বুঝেন না, একদম বাচ্চাদের মতো। মানে অনেক প্রশংসাই করছে। বন্ধু একটা পাইছেন বটে। ভাবি আপনার মাকে আশাই যায় না। কেন? না, সুজন ছেলেটা অনেক ভালো, বিগত 3 বছর হয়ে গেল তার সাথে আমি আছি। এর আগে অন্য জায়গায় ছিলাম, পর আবার সুজনের সাথে আমি 3 বছর ধরে থাকি। ওর ছেলে খুব ভালো, একবার ও আমার ইচ্ছে বদল হচ্ছে। আমার স্বামী বলে কথা। আচ্ছা, খান। না, আসতে তো অন্তত খাবোই, না খাইকে চলে যাবো। আপনাকে না খেয়ে আমি পাঠাবো না। ঠিক আছে ভাই, অনেকক্ষণ সময় দিলাম। আর কিছু খাবেন? না, পানি খাইতাম, কিন্তু পানি খাইতে আরেক জায়গায় গেছিলাম, ওকে খাওয়াইতে পারবো না, পেটটা ভরে পাচ্ছিলাম। পানি খাইলে আর আমি আর হাঁটতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো উঠবেন নাকি? আবার আসবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ময়না। হ্যাঁ বলো, কি করছো? এই তো রুমে বসে আছি, তুমি? আমিও বসে আছি। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগছে, তোমাকে সুন্দর লাগছে। আমাকে তো সবসময় সুন্দর লাগে, কারণ আমি যে তোমার ওয়াইফ সেটা তো বুঝতে হবে, তারপরেও আজকে তো বেশি সুন্দর লাগতেছে। তাই না? তাহলে এক কাজ করো, আজকে চলে আসো। ধুর পাগল, কোথায় তুমি আর কোথায় আমি?
এখান থেকে কি কোনো প্রকার পসিবল নাকি যে দেশে আসা? এক কাজ করো, কাছে না এসে যেটা হবে সেটা করো, বুঝোই তো। কাছে না গিয়ে আবার কি হয়? চলো না আমরা ভিডিও খুলে কিছু একটা করি, দেখি না। বুঝতে পারছি। আরে এইটা না তো, এটা তো প্ল্যান পিস, এইটা না, শাড়িটা একটু নিচে নামাও। বুঝতে পেরেছি। করো আরেকটু আরেকটু। আরে ভাইয়া, আপনি আবার হঠাৎ কি মনে করে? ভাবি এসব একটা বিপদে পড়ে গেছি। বিপদ? হ্যাঁ, এই জন্য আবার ব্রেক করতে হইলো আর কি। বুঝলাম না, কি হয়েছে? আপনার কোনো সমস্যা? কোনো ডাকাত টাকাত ধরছিল? না না, টাকার ধরে নাই, আমি স্টেশনে যাওয়া মাত্র ট্রেনটা চলে গেছে। ও ও, অনেক বড় সর্বনাশ হয়ে গিয়েছে। আসলে হয় কি, ট্রেনে যদি যাইতে হয় তাহলে একটু আগে পৌঁছাইতে হয়। না, আপনি চা টাকাও আপনার এই আমার একটু সময় হয়ে গেছে। আশেপাশে ভাবে কোনো হোটেলও নাই যে আমি একটা হোটেল করতে, সেজন্যই। আহা, আশেপাশে হোটেল কেন খুঁজতে যাবেন আপনি? যেহেতু আমার বাসায় আসার পরে আপনাকে চা নাস্তা খাওয়াতে হয়তো লেট হয়ে গেছে, আপনি আজকের রাত আমার এখানেই থাকেন। সকালে না হয় ভোরের ট্রেনে চলে যাবেন। কি খুঁজতেছেন? না ভাবি, আপনার তো বাসায় একা একা, আমি আসলে কি ভুল ভালোই বলে পাচ্ছি কিনা। আরে না, বাসায় একা তো কি হয়েছে? আপনি কি কোনো টেনশন করতেছেন? আমি আপনার ভাবি না? আপনি আমার হাজব্যান্ডের 10টা না 5টা না একটা মাত্র ক্লোজ ফ্রেন্ড। আর বিদেশ থেকে আসছেন, আপনার বাড়িতে গিয়েছেন, সেখান থেকে কত দূরে আমার বাড়ি। এখানে আইসা আপনি সকালে ফোন দিয়ে গেছেন। এতটুকু উপকার যদি আপনার না করতে পারি, তাহলে কেমন বন্ধুর ওয়াইফ হলাম বলেন তো? ঠিক আছে ভাবি, যদি আপনি কিছু মনে না করেন তাহলে। শিওর, আসুন ভেতরে আসুন। আসুন, এই যে এটাই আমার রুম। বসুন এখানে। আপনাকে একটু কষ্ট করতে হবে। কি করতে হবে? মানে ওরকম কিছু না, যেহেতু আমাদের ফ্যামিলি বেশি বড় না, দুইজনই ছিলাম, এখন একা থাকি। মানে আমাদের হচ্ছে এটা সিঙ্গেল রুম। আপনার আশা করে থাকতে কোনো সমস্যা হবে না। আপনি এক সাইডে শুয়ে একটু রেস্ট নেন, আবার যখন আপনার ট্রেনের সময় হবে তখন উঠে চলে যান, সমস্যা নেই। এটা কি সম্ভব ভাবি, একই কাটে দুজন থাকা? অসম্ভবের কি আছে? আমি আপনার বন্ধুর ওয়াইফ, আপনার ভাবি। আর ভাবি হচ্ছে মায়ের সমতুল্য, আমি যতটুকু জানি। আপনি একদম চিন্তা করবেন না, আপনি ওখানে শুয়ে পড়েন, আমি এখানে রিল্যাক্সে বসে আছি। আমাকে একটা বিছনার চাদর, একটা বালিশ দেন, আমি সামনে সিঁড়িগুলোই শুয়ে থাকবো। আসলে এগুলো সবই ছিল, আজকে সকালে সব কিছু ধুয়ে দিয়েছি। আমি তো জানতাম না যে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি বলছি না, আপনার দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। আপনি ওখানে যান, রিল্যাক্সে শুয়ে থাকেন, আমি এখানে আছি। তাহলে ভাবে আমি নিচে শুই। বুঝতে পারছি, আমাদের ঘরে আসছেন, আপনার ভালো লাগতেছে না। না না না, ভালো গরিব মানুষ লাগতেছে। তো, এর জন্য ভালো না লাগাটারই কথা। না, গরিব হবেন কেন? সুজন একটা ভালো ছেলে, তার ওয়াইফ, আপনি কি কোনোদিন গরিব হইতে পারেন? সুজন একটা ভালো ছেলে, তাই সুজনের বউ বলে একটা কথা আছে না, আপনি গরিব হবেন কেন? আচ্ছা ঠিক আছে, যান, আপনি যে শুয়ে পড়ুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। চাইলে ব্লেজারটা খুলে শুতে পারেন। শিওর। দিন, আমার কাছে দিন। আচ্ছা, তুমি যে এতদিন বিদেশে ছিলে, আমাকে কি মিস করনি? অনেক মিস করছি। আচ্ছা, তোমাকে ছাড়া কি আমার কেউ আছে নাকি যে আমি অন্য কাউকে মিস করবো বলো? কি জানি, থাকতেও পারে,
যদি তা নাই থাকে তাহলে 3টা বছর বউ থেকে না থাকার মতো ওভাবে করে বিদেশ থাকতে পারতো না। এই 3টা বছর যে আমি কিভাবে পার করছি সেটা একমাত্র আমি জানি। আর নয়তো তোমার মতো সুন্দরী যুবতী একটা বউ রেখে কি প্রবাস করি বলো? তুমি কি রাত্রে বলে শুয়ে শুয়ে সানগ্লাস লাগিয়ে রাখবা? না, খুলে দাও। একটু জড়ায় ধরে ঘুমাতে দাও। উফ, ধরতে দাও না, এদিক ঘুরো। ভাবি আপনি কি করতেছেন এগুলো? আমি আমার হাজবেন্ডকে জড়ায় ধরে ঘুমিয়ে আছি। কেন ভাল লাগে না এখন? না নতুন কাউরে পাইছো? ভাবি আপনি ভুল করতেছেন ভাবি। কথা বলো না তো, ঘুমাতে দাও একটু। দেখেন ভাবি একটু এদিকে শুন। আমি আচ্ছা, সমস্যাটা কি তোমার? নতুন করে কাউকে পাইছো না, এতদিন পরে বিদেশ থেকে আসছো, আমি তোমাকে জড়ায় না ধরলে কে জড়ায় ধরবে বলো তো? হাতটা এখানে দাও, আমাকে একটু সুন্দর করে ঘুমাতে দাও। ভাবি আপনি মনে হয় ভুল করছেন কোথাও। দেখেন ভাবি আপনি ভালোই শিশু। এত ভাবি ভাবি করছো কেন? আমি কি তোমার ভাবি নাকি? তোমার ঘরের বউ। তুমি স্বপ্ন টপ্ন দেখছো না, বাস্তবে সব কিছু। সারা জীবন তো ঘুমাইছো না, একটু কথা বলি, এনজয় করি। আমি অনেক দিন পর তোমাকে পাইছি, ছাড়তে ইচ্ছা করছে না। আমি মনে হয় প্রতিদিন পাই, আমিও তো অনেকদিন পরেই পাইছি। এতক্ষণ অনেক কথা বলেছি, এখন আর কথা বলতে ইচ্ছা করে না। আমার এখন রোমান্স করতে ইচ্ছা করছে। কি করতেছেন ভাবি? দেখেন আমি কিন্তু আপনার স্বামী না। চুপ, তোমার মাথার সমস্যা হয়েছে। তুমি মেবি স্বপ্ন দেখতেছো, ভাবছো, তাই না? এটা স্বপ্ন না, এটা সত্য। আমি কোনো ভাবি টাবি না। আর তোমার কোন ভাবি আছে তোমাকে এমন করে ধরবে, এমন করে জড়িয়ে রাখবে? কথা কোন, এখন আসো আমরা রোমান্স করবো। চুপ। ছি ছি, এটা কিভাবে হলো? এই এই উঠুন, উঠুন বলছি। ছি, আপনাকে আমি এত বিশ্বাস করে আমার ঘরে জায়গা দিলাম, আপনি বিপদে পড়ছিলেন, আপনি নাকি আপনার ট্রেন মিস করছেন। আপনার বিপদ থেকে আমি উদ্ধার করার জন্য আমার ঘরে জায়গা দিছি, এর জন্য আপনি এত বড় একটা কাজ করতে পারলেন? শেষ পর্যন্ত কিনা নিজের বন্ধুর ওয়াইফের সাথে। ছি ছি, ভুলটা আসলে আমারই ছিল। আমি যাই না শুনে কেন একটা পুরুষ মানুষ আমার ঘরে জায়গা দিছি। পুরুষ মানুষের ক্যারেক্টারই এমন। আগে যদি জানতাম না আপনি এরকম হইবেন, তাহলে জীবন আপনার জায়গা দিতাম না আমি। দেখেন ভাবি আপনি আমার দোষারোপ করতেছেন। আমার ভাবি বিন্দু পরিমাণ দোষ নাই, যা করছে সব। কি আমি করছি? হ্যাঁ, আমি আপনার সাথে জোর জুলুম করছি? একটা মেয়ে মানুষ কি কখনো পুরুষ মানুষের সাথে পারে? আপনি কি বলতে চাচ্ছেন আমাকে? ভাবি আপনাকে আমি কিভাবে বোঝাবো? আপনি বারে বারে আমি আপনাকে সরাচ্ছি, আপনি আমাকে জড়াই ধরতেছেন আর করতেছেন, আপনার সাথে আমি মস্কারি করতেছি, আমি কোনো আপনার সময় দিতেছি না। এক পর্যায়ে ভাবে আপনি জোরপূর্বক ভাবে এখন ভাবে আপনি এগুলা বলতেছেন, আপনি বলতেছেন এটি সুজন সুজন তুমি এগুলা করতেছো, হে সি করতেছো তুমি বলতে পারতেন না, আপনি বলতেছেন আমার দোষ। বুঝতে পারছি। আমি তাহলে আপনার বন্ধুকে মনে করে আপনার সাথেই। আচ্ছা আচ্ছা ভাই, আমি আমি সমস্যাটা বুঝতে পারছি। আপনি এখন যান, অনেক সকাল হয়েছে, এখন যান। আরও লেট করে বের হলে আশেপাশে মানুষ দেখলে তখন সমস্যা হবে। আমাকে একটু একা থাকতে দেন, যান আপনি। ঠিক আছে ভাবে যাচ্ছি, কিন্তু আপনার ভুলটা আপনার বোঝার খুব উচিত ছিল। আমি আপনাকে কিছুই করতেছি না, আপনি জোরপূর্বক যেভাবে আমাকে আপনি। ঠিক আছে ভাবি আমি আসি।
ছি, আমি এটা কি করলাম? 3টা বছর স্বামীর জন্য অপেক্ষা করছি, স্বামীর পথ চেয়ে বসে আছি, সেখানে কিনা আজকে এত বড় একটা ভুল করে ফেললাম নিজের অজান্তে। আমি আসলে বুঝতে পারি না এটা। আমার মাথায় ছিল না যে উনি আমার হাজব্যান্ড, বন্ধু, হাজব্যান্ড না।